بالعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জোরে বলেন সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলে এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার
দিদার এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে শোনার, কাউকে বলার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি পূর্ণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, ফরমায়া দিলেন, বলে দিলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন, বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানের জন্য নিয়ামত, সন্তান স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, সন্তান পিতামাতার জন্য নিয়ামত, পিতামাতা সন্তানের জন্য নিয়ামত। বিরাদার, আজকে জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, আপনার চেহারা দিয়ে আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে এই মানুষকে সেরা করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মানুষ জগতের মধ্যে সর্বসেরা। কিন্তু বেরাদার, আপনি যখন চলাফেরা করবেন, একটা বাড়িতে যদি কুকুর পোষেন, তো ওই কুকুরটাকে যখন 10 দিন আপনি খেতে দিবেন, কুকুরটা আপনাকে চিনে ফেলবে না, চিনবে না? একটা বিড়ালকে যখন 10 দিন খেতে দিবেন, বিড়ালটা আপনাকে চিনতে পারবে। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে না কেন, প্রত্যেকটা প্রাণী আপনার একজন অপরকে চিনতে পারে, মানুষকে চিনতে পারে। কিন্তু এমন একটা প্রাণী জগতের মধ্যে আছে যে একজন মানুষ অপরজন মানুষকে চিনতে পারে না। একজন স্ত্রীর সঙ্গে স্বামী গত 40 বছর ধরে সংসার করছে, ছেলেপিলে হয়ে গেছে, বৌমা হয়ে গেছে, বেরাদার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে শোনা যাচ্ছে যে রাজমিস্ত্রির ছেলের হাত ধরে পালিয়ে গেছে। যে এরকম ঘটনা আছে না? আছে। তাহলে বাবা 40 বছর ঘর সংসার করার পরে স্বামী স্ত্রীর মন বুঝতে পারলো না, আর স্ত্রী স্বামীর মন বুঝতে পারলো না, তাহলে বলেন সব চাইতে আপনার যে প্রাণীকে চেনা কষ্টকর, সেটা হচ্ছে মানুষ। বাবাজি ভাইরা, আজকে আমাদের বর্তমানে বন্ধুত্ব মাশাআল্লাহ, আজকে আমরা জগতে এই পৃথিবীতে পশ্চিম বাংলার মধ্যে শুধু নয়, ভিন রাজ্যে আসাম, বাংলাদেশ, আমরা এই সমস্ত জায়গাতে আমরা প্রোগ্রামে যাই। ওবায়দুল ইসলাম জামালি আমার সঙ্গে যায়, আমি ওনার সঙ্গে যাই। তো আমাদের একটা অন্তর থেকে একটা মহব্বত আছে, থাকবে না কেন জি? আমরা তো একই থানার ভগবান গলার লোক, নাকি বলেন জি? তা আমাদের একটা অন্তরে মহব্বত আছে, আমাদের একটা সম্পর্ক আলাদা অন্যরকম আছে। এই জন্য পশ্চিম বাংলা যত আলেম আছে সকলেই জানে যে এদের মধ্যে একটা বন্ধুত্ব খুব গাঢ়ত্ব আছে, এটা সবাই জানে, এমনকি দর্শক বৃন্দ জানে। তবে বাবা, জগতের মধ্যে এমনও বন্ধু আছে, এক বন্ধু বুঝলেন একটা 4 চাকা কিনে ফেলাইছে হঠাৎ করে। 4টা বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এই কি ব্যাপার রে, গাড়ি কিনেছিস? তো বলছে তোদের দুয়াতে এখন গাড়ি কিনেছি। যাক মাশাআল্লাহ, তোর জন্য তো দোয়া করি। কিছু দূর আগিয়ে যে বলছে যে আমার দুয়া যদি তোকে লেগে যায় তো তুই গাড়ি কিনতে পারবি। বা কথা বলে না, দোয়া তো করি এটা ঠিকই, কিন্তু তুই যাতে গাড়ি কিনতে না পারে সেই দোয়া করি। তা আমার দোয়া যদি লেগে যায় তো গাড়ি কিনা তো দূরের কথা, কারণ সাইকেলই কিনতে পারবে না। দোয়া লাগে না বলে তুই 4 চাকা কিনতে পেরেছিস। বেরাদার, তো এইরকম বন্ধু জগতের মধ্যে আছে। আজকে জগতে আমরা সৌন্দর্য পেয়েছি, চেহারা পেয়েছি, আজকে জগতের মধ্যে
আমাদের জগতের মধ্যে অলংকার, আমার মা বোনেরা স্বর্ণ পেয়েছে, আমার মা বোনেরা রূপো পেয়েছে, আমার মা বোনেরা আপনার স্বর্ণের হার পেয়েছে, নাকি বলেন? মা বোনদের কাছে আছে। কিন্তু বাবা আমি মায়েদেরকে বলবো, মারে আজকে ওই গলার হার, নাকের আপনার বালি, কানের আপনার কি বলে আপনার নূতন, তারপরে আপনার মাথার টিকা, এই সমস্ত স্বর্ণের যাবতীয় যাহা কিছু আছে সব কিছুরই চাইতে দামি হলো তোমার স্বামী। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে দামি হলো তোমার স্বামী। আজকে বর্তমানে আমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বতটা কম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বর্তমানে কম। এই জন্য দেখবেন 10 বছর 12 বছর পরে বিবি তালাক দিচ্ছে স্বামীকে, স্বামী তালাক দিচ্ছে বিবিকে। বিজ্ঞান রিসার্চ করে দেখছে বর্তমানে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ডিভোর্সের আপনার সংখ্যাটা বেশি, ডিভোর্সের সংখ্যাটা বেশি। কিন্তু বাবা আজকে যারা আমরা স্বামী বিবাহ করে স্বামীকে মেনে নিয়েছি, স্বামী স্ত্রীকে মেনে নিয়েছে, আমাদের মধ্যে একটা মানসিকতা রাখতে হবে যে আজকে যে সুন্দর চেহারা, আজকে যে অলংকার, আজকে যে স্বর্ণ আমরা পেয়েছি, এগুলোর কোনো মূল্য নাই। আচ্ছা, জগতের মধ্যে মূল্য নাই। আপনি বলবেন হুজুর টাকা যার সম্মান তার, টাকা যার ডাক্তারও তার, টাকা যার বিজ্ঞানও তার, টাকা যার আলেমও তার। এই কথা অনেকেই বলে, কিন্তু এটা ভুল কথা বাবাজি ভাইরা। আপনার চাইনার একজন ব্যক্তি কোটি কোটি টাকা নিয়ে হাসপাতালে গিয়েছিল, সমস্ত চেকআপ করা হলো। চেকআপ করার পরে ওই আপনার ব্যক্তিকে বলা হলো যে আপনার ক্যান্সার ধরা পড়েছে। বলে আমি তো অনেক টাকা নিয়ে এসেছি, কোটি কোটি টাকা, একাধ নয় 80,000 কোটি টাকা নিয়ে এসেছি, মানে আমার যা সম্পদ, তা আপনি চাইলে পুরো টাকাটা আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু আমার চিকিৎসাটা করেন। ডাক্তার বলল যে আপনার শেষ স্টেজ চলছে, আপনাকে বাঁচানো সম্ভব নয়। সমস্ত টাকা ওই মেডিকেল হাসপাতালে ছিটিয়ে দিয়ে চলে এসেছিল যে আমি এতদিন ধরে যে উপার্জন করলাম, তা এই উপার্জনের মূল্য কি আছে, টাকার মূল্য কি আছে, সম্পদের মূল্য কি আছে। বাবা আপনি যদি এই টাকা উপার্জন না করে আজকে সম্পদের পিছনে না ছড়ে আপনার নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যদি খুশি করতে পারতেন, তা আল্লাহ তো রোগ দেয়, আল্লাহ তো বালা দেয়, আল্লাহ তো সম্পদ দেয়, আল্লাহ তো টাকা দেয়, আল্লাহ তো স্বর্ণ দেয়। তা আপনি সবচাইতে বড় আপনার মালিক যে হলো আমার আল্লাহ তাবারক তাআলা, ওই আল্লাহ তাবারক তাআলাকে যদি খুশি করতে পারেন, আপনার রোগ বালা মুসিবত জীবনে কোনোদিন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, লক্ষ্য করে শুনবেন, আজকে জগতের মধ্যে আমরা 60 বছর 70 বছর 80 বছর বেঁচে থাকি। আজকে 60 বছর 70 বছর বেঁচে থাকার জন্য আমরা যে টালি দিয়ে বাড়িখানা তৈরি করি, আমরা যে মার্বেল দিয়ে বাড়িখানা তৈরি করি, আমরা যে পাকা দিয়ে বাড়িখানা তৈরি করি, এই বাড়িখানা তৈরি করতে 6 বছর থেকে 7 বছর সময় লেগে যায়। আজকে সুন্দর করে যদি আরো তৈরি করি 10 বছর মিনিমাম সময় লেগে যায়। এত সুন্দর করে বাড়িখানা তৈরি করার পরে ওই বাড়িতে প্রবেশ করি। আচ্ছা বলেন 10 বছর যে বাড়িখানা তৈরি করতে সময় লাগবে, ওই 10 বছর আপনি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, ওই 10 বছর বাঁচবেন কিনা গ্যারান্টি নাই। 10 বছর তো দূরের কথা, 10টা সেকেন্ড আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি না। আজকে যেই জগতে আপনি 60 বছর 70 বছর থাকবে, আপনার 10 বছর আপনি সময়টাকে কাজে লাগায়া মস্ত বড় একটা বাড়ি তৈরি করতে চান, যেখানে আপনি 60 বছর 70 বছর থাকবেন। আর যেই কবরে আপনি যাবেন, ওই কবরটা তৈরি করতে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। ওই কবরে আপনাকে সারা অমর ভর থাকতে হবে। আজকে জগতের মধ্যে যেই চেহারা নিয়ে তুমি ঘোরো, আজকে জগতের মধ্যে যে স্বর্ণ নিয়ে তুমি ঘোরো, আজকে জগতের মধ্যে যে টাকার বড়াই তুমি দেখা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় তোমার টাকার বড়াই থাকবে না, সেই সময় তোমার চেহারার বড়াই থাকবে না, সেই সময় তোমার যৌবনের বড়াই থাকবে না, সেই সময় তোমার রক্তের গরম থাকবে না, সেই সময় তোমার একটা কথাই মনে আসবে, হায় রে সারা জীবন আমি কি করিলাম। বাবাজি ভাইরা, একটা সময় আসবে যে সময় আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ গো আমাকে পুনরায় একটা সময় দেওয়া হোক, পুনরায় আমাকে একটা টাইম দেওয়া হোক, আমি আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করব, পুনরায় আমাকে একটা সময় দেওয়া হোক, আমি আল্লাহ তোমার উপাসনা করব। আল্লাহ বলে, বান্দারে তোমাকে একবারই আমি সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি মেইনটেনেন্স করো না, তোমাকে পুনরায় দ্বিতীয়বার আর সময় দেওয়া হবে না।
কবরে প্রথম রাত্রি কেমন হবে আমাদের, কবরে প্রথম দিনটা আমাদের কেমন হবে। কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, কবরে মন কান্নাকে আসিয়া তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। আপনি যদি প্রশ্নটার উত্তর দিতে পারে, ওই আপনার পুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা আপনারা নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আজকে হাউজানের পানি, হাউজে কাউসারের পানি পান করবে। আর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে এমন করে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলা আটার মতো পিসাই করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যন্ত্রণা, এত কষ্ট কেমন করে সহ্য করবি রে মা। আজকে জগতের মধ্যে শীতের দিনে ঠান্ডার সময়ে আজকে ফজরের নামাজ তুমি আদায় করতে পারো না। আজকে শীতের দিনে তুমি ঠান্ডার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু বানাতে পারো না। আজকে গরমের দিনে ঘরের মধ্যে রাত্রি বেলায়, রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করতে পারো না। আল্লাহর দরবারে তুমি দোয়া করতে পারো না। আজকে গরমের ভয়ে, ঠান্ডার ভয়ে আমার নবী বলে, এই আমার উম্মাত উম্মাতিরা শোনো, আজকে জগতের শীত তোমাদের কাছে কিছুই নয়, আজকে জগতের গরম তোমাদের কাছে কিছুই নয়। যদি তুমি এই জগতের ঠান্ডা শীত যদি সহ্য করতে না পারো, কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, যে আগুনে আপনাকে নিক্ষেপ করলে 70 বছর জাহান্নামের আগুনে পড়তে সময় লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, মওত কাকে বলে, মওত আমাদের কেমন হবে। একটা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মানুষ যখন ইন্তেকাল করবে, নবী গো, মানুষের কি আঘাত, যন্ত্রণা, ব্যথা, বেদনা হবে। নবী আমার বলে, এই আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, একটা উটকে হালাল না করিয়া ওই উটের চামড়া গুলোকে চাকু দিয়ে যখন তুমি ছিলবে, একটা উট চামড়া ছিলার যতটা ব্যথা অনুভব করবে, একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 80টা উটের চামড়া ছিলিয়া যতটা 80টা উট ব্যথায় ব্যথিত হবে, একটা মানুষের যখন জান কবজ হবে অতটা ব্যথা অনুভব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মানুষ যখন মারা যায়, কুল পাতা গরম জল দিয়ে গোসল কেন দেওয়া হয়? কুল পাতা গরম জলে গোসল এই জন্য দেওয়া হয়, আপনার যখন মৃত্যু ঘটবে, ইসরাইল আলাইহিস সালাম আপনার জীবনটাকে, আপনার প্রাণটাকে যখন নিয়ে যাবে, আপনার শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে থাকবে, ওই গরম জল দিয়ে যখন আপনার শরীরটা আপনার ধৌত করে দিবে, অনেকটা ব্যথা থেকে আপনি আরাম পেয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার সাহাবায়ে কেরামগণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে প্রত্যেকটা বান্দা বান্দির এই রকম কি কষ্ট হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আমার সাহাবীরা, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, যারা সালিহিন হবে, সালিহা হবে, তাদের এমন ভাবে জানটা কবুল হবে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তো দূরের কথা, তারা তাদের মওত হয়ে যাবে, তারা জানতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সালিহ হবে, যারা সালিহা হবে, তারা যখন মরণ আপনার গ্রহণ করবে, তাদের যখন মওত হবে, তাদের কপালটা ঘেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাবা মুমিন হবে, যারা মুমিনত্ব অর্জন করতে পারবে না, দেখবেন বাবা তাদের চোখ, তারা যখন মওত গ্রহণ করবে, তাদের কারো দেখবেন চোখ বাইরে হয়ে যাবে, কারো দেখবেন জিহ্বা বাইরে হয়ে যাবে, কারো পায়খানা হয়ে যাবে, কারো পেশাব হয়ে যাবে, অনেকে দেখবেন আপনার বমি করে দেয়, উল্টি করে দেয়, আপনার গলা থেকে যেন রক্ত বের হয়। কেন না, ইসরাইল আলাইহিস সালাম যখন আপনার প্রাণ পাখিটাকে নিতে যায়, তাদের প্রাণটা শরীরের মধ্যে ছোটাছুটি করে,
কোন সময় পায়ের দিকে চলে যায়, কোন সময় হাঁটুর দিকে চলে যায়, কোন সময় পেটের দিকে চলে যায়, কোন সময় মাথার দিকে চলে যায়। তারা সহজে ইসরাইল আলাইহিস সালামকে আপনার ধরা দিতে চায় না। এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেই সমস্ত জায়গাগুলো দিয়ে আমাদের অক্সিজেন আপনার নেওয়া দেওয়া হয়, যেই সমস্ত জায়গাগুলো দিয়ে হাওয়া বাতাস আপনার বের হয়, ওই সমস্ত জায়গাগুলোর মধ্য দিয়ে ইসরাইল আলাইহিস সালাম জান প্রাণ খানাকে বের করে নিয়ে আসে। এই জন্য অনেক মানুষের চোখ দুটো আপনার বের হয়ে থাকে, অনেক মানুষের জিহ্বাটা বের হয়ে যায়, অনেক মানুষের আপনার পায়খানা হয়ে যায়, অনেক মানুষের প্রস্রাব হয়ে যায়। বেরাদার মওতের এত যন্ত্রণা রে বাবা, মওতের এত যন্ত্রণা একজন মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের জগতের মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, তোমাদের সময়সীমা যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। মওত এমন একটা জিনিস রে বাবা, আপনি যেই জায়গায় লুকান না কেন, যেই জায়গায় যান না কেন, ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। বেরাদার আজকে আমি মাওলানা পিয়ারুল তো দূরের কথা, আজকে আপনি তো দূরের কথা, আজকে বিজ্ঞান তো দূরের কথা, আজকে ডাক্তার তো দূরের কথা, আজকে মাস্টার তো দূরের কথা, আজকে প্রফেসর তো দূরের কথা। আগের যুগে কত রাজা বাদশাহ এই মওত থেকে বাঁচার জন্য সিন্ধুক তৈরি করেছে, সমুদ্রের তলে ঘর তৈরি করেছে, আজকে তারা রাজবাড়ি গুপ্ত ঘর তৈরি করেছে, কিন্তু তবু মওতের হাত থেকে ছাড় পায়নি, কিয়ামত পর্যন্ত ছাড় পাওয়া যাবে না। অবহেলায় দিন কাটাইলি রে বান্দা, অলসতায় দিন কাটাইলি, একবার আল্লাহর উপাসনা করলি না। বাবাজি ভাইরা, আপনি বলবেন আমি তো মারা যাব, আমি কষ্ট কেমন করে বুঝতে পারবো? আমি মারা গেলে আমার যা কষ্ট হবে আমি বুঝতে পারবো, লোকে তো বুঝতে পারবে না, মানুষ তো বুঝতে পারবে না। বাবাজি ভাইরা, আজকে থেকে বহুদিন আগে অর্থাৎ 2000 সালে আপনার আমাদের এলাকায় যখন বন্যা এসেছিল, কালোখালীর বাঁধ যখন ভেঙেছিল, কত সন্তান ওই পানিতে আপনার ভেসে গিয়েছিল, কত বাপ ওই পানিতে ভেসে গিয়েছিল, কত মা ওই পানিতে ভেসে গিয়েছিল, কত বাপ মা, কত বান্দা বান্দি ঘর ছাড়া হয়েছিল, কত জমি জায়গা ছাড়া হয়েছিল। সন্তানকে হাড়ির মধ্যে ঢুকাইয়া মা সাঁতার দিয়া সন্তানকে পানির মধ্যে দিয়ে নিয়ে যাইতে যাইতে এমন ভাবে একটা স্রোত আসে, সন্তান যেন হাড়ির সঙ্গে যেন ডুবে যায়। মা জননী ওই সন্তানের হাত কানা পাকড়াও করেছে, সন্তানকে লইয়া মা যেন সাঁতার কাটতে পারে না, মা যেন সন্তানকে উঠাইয়া মা যেন আপনার পানির উপর পানির থেকে উঠে আসতে পারে না। মা চিন্তা করলো, আল্লাহ গো, আজকে যদি সন্তানকে আমি বুকে আঁকড়ে ধরে থাকি, আমিও বাঁচতে পারবো না, আমার সন্তানও বাঁচতে পারবে না। মা চিন্তা ভাবনা করিয়া ওই সন্তানের হাত কানা ছেড়ে দিল, নিজের মা নিজের চান খানা প্রাণ খানাকে নিয়ে বাঁচাইল। বলেন ওই মায়ের বুকের মধ্যে সন্তানের মওতের বেদনা কতটা ছিল। মা একজন মা বুঝতে পারে, যখন শিশু সন্তান যুবক সন্তান যখন ইন্তেকাল করে, বাপ যখন সন্তানের লাশটাকে কাঁধে করে নিয়ে যায়, সারা পৃথিবী বাপের কাঁধে উঠেছে, এটা ওই বাপ যেন বুঝতে পারে। আহারে, সন্তানের মায়া মমতা একমাত্র বাপ মায় বোঝে। একটা সন্তানের যদি আপনার হাতখানা যদি আপনার আছড়ে যায়, পাখানা যদি একটু কোন রকম ভাবে ব্যথা ব্যথিত হয়, মা বাবার রাত্রি বেলায় ঘুম আসে না। একটু আঘাত লাগার কারণে বাপ মা যদি ব্যথা বেদনা যন্ত্রণা পায়, যার আঘাত লেগেছে সে কতটা ব্যথায় ব্যথিত হইতে পারে। বেরাদার, আজকে আমরা জগতের মধ্যে ইয়াস আরাম করে আমরা চলাফেরা করতে আছি, কিন্তু
কিন্তু আমরা মওতকে স্মরণ করি না। নবী আমার বলে উম্মাত উম্মাতিরা আজকে তোমরা প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে যদি মওতকে স্মরণ করতে পারো আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে আমাদের শবে মেরাজ কবে পার হইল? আমরা কেমন মুসলমান দেখা আমাদের শবে মেরাজ কবে পার হইল আমরা জানি না। আমাদের শবে বরাত কবে আসবে আমরা জানি না। আমাদের পবিত্র রমজানুল মুবারকের মাস কবে আসবে আমরা জানি না। তবে আমরা যুবক যুবতী এতটুকু জানি 14ই ফেব্রুয়ারি কবে আসবে এটা আমাদের স্মরণে আছে নাকি বলে? এই জন্য বাবা ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু 14ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি মানে আপনার 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী আপনার গোলাপ দিবে আর আপনার যুবতী যুবককে গোলাপ দিবে, তারা প্রেম আলাপন করবে। আজকে শরীয়ত এটাকে প্রাধান্য দেয় না। এই আমার মা বোনেরা আজকে আপনারা হয়তো জানেন না যে 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী প্রেম আলাপন করবে। এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ওই ডেটে আমাদের শবে বরাতের দিন পড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 14ই ফেব্রুয়ারিতে শবে বরাতের দিন রে বাবা। এই শবে বরাত আমরা অনেকে পালন করি না। অনেকে বলে এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না। অনেকে ফতোয়া ফারাই দেয় রে বাবা। কিন্তু যে ফতোয়া ফারাই দেয় তার সন্তান তার কন্যা যখন 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ডে পালন করে, রোজ ডে পালন করে, তখন তারা বাধা দিতে পারে না। মাস্তানি শুধু বাবা এই জায়গাতে, অন্য জায়গাতে নয়। এক মৌলভী সাহেব বলেছে যে যখন বাড়ি যাবে তখন মহিলাদেরকে সালাম দিবে। মা যদি থাকে সালাম দিবে, বোন যদি থাকে সালাম দিবে, বিবি যদি থাকে সালাম দিবে। কোথা থেকে? বাড়ির বাইরে থেকে। কি বলে? বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যদি বাড়ির মধ্যে মা যদি বিপর্দায় থাকে, কন্যা যদি বিপর্দায় থাকে, যদি বোন যদি বিপর্দায় থাকে, বুঝতে পারবে আমার ভাই এসেছে বা আমার আব্বা এসেছে বা আমার চাচা এসেছে, তাহলে সে পর্দা করবে না। কি বলে? এই জন্য সালাম দিতে বলেছে যে মহিলাদেরকে অবশ্যই সালাম দিবে। এইদিকে যুবকেরা কি করেছে বললেন? ওই জিয়াগঞ্জ কলেজের গেটে যে দাঁড়িয়েছে, যত বেটি ছেলে বার হয়েছে সবকে বলছে আসসালামু আলাইকুম। যে বলেছে বেটি ছেলেকে সালাম দিও, ও নিজের বাড়িতে বাপ মা খালা ফুফুকে সালাম না দিয়ে কলেজে যে বেটি ছেলেকে সালাম দিচ্ছে। আর বুঝলেন যত বেটি ছেলে সব চটির বাড়ি বুঝলেন ওকে ভালো করে দাবাইছে। এখন মৌলভী সাহেব কাছে হয়েছে হুজুর আপনি যে বললেন যে মেয়েদেরকে সালাম দিতে হবে, তা আমি যে সালাম দিলাম তো মার খেলাম। বলে কি করেছো? বলে কলেজে যে সব মেয়ে ছেলেকে সালাম দিয়েছি। বলে তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল, যে তোমাকে আরো মারেনি এই তোমার কপাল। সালাম দেওয়ার একটা জায়গা আছে বাবা, কথা বুঝলেন কিনা? একজন বাবা আমার মাদ্রাসায় ছোট্ট ছেলেকে ভর্তি করেছে। এখন ভর্তি করে বলছে, ওর মা বলছে ছেলেটাকে নিয়ে এসো গা, ঠান্ডার দিনে শীতের পিঠা করবো তো খাওয়াবো। তো এবার ছেলেটাকে নিয়ে আসতে গেছে, বাপের পেশাব চাপাইছে। এবার বলছে বেটা একটু দাঁড়া আমি পেশাব করে নি। এবার যখন পশ্চিম দিকে ঘুরে পেশাব করতে এসে বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন রে বেটা? বলছে ওই দিকে কাবা ঘর আছে, হ্যাঁ ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আবার যখন অন্য দিকে পেশাব করতে এসেছে তো বলছে এই দিকে পেশাব করে না। বলে কেন? বলছে এই দিকে আমার পীর সাহেবের কবর আছে। আবার যখন অন্যদিকে ফিরে পেশাব করতে এসে তো বলছে ওই দিকে ফিরে পেশাব করে না। বলছে কেন? তো বলছে যে এই দিকে আমার দাদির কবর আছে। আবার যখন অন্যদিকে পেশাব করতে এসে বলছে এই দিকে ঘুরে পেশাব করে না। বলছে কেন রে? তো বলছে এই দিকে আমার পীর সাহেবের খাদেমের কবর আছে, বুঝলেন? তো বলছে যে ঠিক আছে তাহলে এদিক ওদিক সেদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকে যখন পেশাব করতে পারে তো কোনো তো দিক নাই, তাহলে কি করবো? তো ওই গাছের ঝাড়ে যায়। তো বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন? তো বলছে গাছের তলায় পেশাব করতে হয় না, গাছের তলায় পেশাব করতে হয় না। তো বলছে তোর নিয়ম আর পালন করা যাবে না, আমাকে আর বলিস না। বলছে কেন? তো বলছে এমনি হয়ে গেছে। মানে আমাকে আর অর্ডার করিস না, মানে ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দরকার নাই, আমার এমনি পেশাব হয়ে গেছে। পেশাব কতদিন থেমে থাকবে বাবা? তো একটা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, একটা সীমা আছে। সীমা যখন অতিক্রম করে যাবেন তখন সেই আপনার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলে হুজুর 20 কি জিনিস, 20 কি জিনিস? তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই বললেন যে মানুষ যেটা ব্যবহার করে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় ওটাই হচ্ছে 20। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অতিরিক্ত হয়ে যায় ওটাই হচ্ছে 20। এটা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই কত সুন্দর কথা বললেন। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম গত 27 তারিখে মেরাজের রাত্রিতে নবী আমার ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন আর 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা নিয়ে এসেছিলেন নাকি বলে। তো এই রাত্রিতে আল্লাহ তাবারাক তাআলা আপনার এই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজাকে ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওয়াজের মাধ্যমে বলে থাকি মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন। নবী আমার জান্নাত দর্শন করেছেন, জাহান্নাম দর্শন করেছেন। নবী আমার আল্লাহর পয়গম্বরকে দর্শন করেছেন। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার ফেরেশতা বর্গকে দর্শন করেছেন। এমন কি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দর্শন করে না, জাহান্নাম দর্শন করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতাদের দর্শন করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দর্শন করে না, ইউসুফ আলাইহিস সালামকে দর্শন করে না, ইয়াকুব আলাইহিস সালামকে দর্শন করে না। আপনি বলবেন হুজুর গো, আমরা ইতিহাসের পাতায় দেখেছি নবী আমার জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান আপনার দর্শন করেছে, আপনি বলছেন দর্শন করে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে ছিল, নবী আমার বলেছিলেন যে আমি ঊর্ধ্ব গমনে যাব, মেরাজে যাব, এই কথা বলেছিলেন। আমার নবীজিকে ডাকা হয়েছিল। কোনটা? জি, আমার নবীজিকে ডাকা হয়েছিল। এই জন্য বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা জান্নাত দর্শন করে না, জান্নাতে আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম আমার নবীজিকে দর্শন করেছে। আজকে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছে না চলে, ওকে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে, ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ কমপ্লিট করে যখন জগতের মধ্যে আসলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জান্নাত দর্শন করেছেন, জাহান্নাম দর্শন করেছেন, নবী গো জান্নাতে মানুষ বেশি আছে না জাহান্নামে বেশি আছে? নবী আমার বলে সাহাবীরা শোনো রে, জান্নাতের চাইতে মানুষ বেশি জাহান্নামের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে সাহাবীরা শোনো রে, তবে জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, পুরুষের চাইতে নারীরা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে, নারীরা বেশি বেশি করে নামাজ পড়ে, নারীরা বেশি বেশি করে রোজা রাখে, নারীরা বেশি বেশি করে দান খায়রাত করে। একটা বাড়িতে যখন ফকির মিসকিন যায়, পুরুষে ভিক্ষা দেয় না, মহিলারা দেয়। কে দেয়? মহিলারা দেয়। দান খায়রাত মহিলারা করে। রমজান মাসের আগে সবে মেরাজে আপনার নফল ইবাদত আছে, এই নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে। সবে বরাতে নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে। বেরাদার, কুরবানিতে যে রোজা রাখতে হবে, ওই রোজাটাও আমার মা বোনেরা রাখে। অতএব সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নারীরা বেশি বেশি করে ইবাদত করে, নারীরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করে, তবুও এই নারীরা বেশি জাহান্নামের মধ্যে কেন আছে? নবী আমার বলে, সাহাবীরা শোনো রে, নারীরা বেশি বেশি জাহান্নামের মধ্যে এই কারণে থাকবে, বেশি নয় তিনটা কারণে নারীরা জাহান্নামী হবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনটা কারণ কি কি কারণ বলে? আমার নবী বললেন, প্রথম নম্বর কারণ হলো মা বোনেরা, নারীরা স্বামীদের কথার অবাধ্য হয়ে চলবে, স্বামীদেরকে গালিগালাজ করবে। এক নম্বর কারণ হবে এটা। দ্বিতীয় নম্বর কারণ হইবে নারীরা গীবত করবে। তৃতীয় নম্বর কারণ হইবে নারীরা বেপরদায় তারা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা কারণ। এক নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া, দ্বিতীয় নম্বর হলো বেরাদার বেপরদায় চলা, তৃতীয় নম্বর হলো গীবত করা। এই তিনটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামী হবে। বেরাদার, সামনে আজকে ফেব্রুয়ারির বাবা 6 তারিখ, সামনে 14 তারিখ হলো শবে বরাত। শবে বরাতের পরে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাসে যারা বাবা ইবাদত করলো, যারা রমজান মাসে রোজা রাখলো, যারা বাবা তারাবি পড়লো, এদের চাইতে বড় ভাগ্যবান আর জগতের মধ্যে কেউ রইল না। নবী আমার বলে দিয়েছে, এই আমার সাহাবীরা শোনো রে, যারা পবিত্র রমজান মাস পাইলো, যারা পবিত্র রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখলো না, আমার আল্লাহ তাবারক তাআলার কাছে তাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ রইল না। তবে বাবাজি ভাইরা, আমার যুবক ভাইদেরকে বলবো, যতই পবিত্র রমজান মাসে রোজা রাখো না কেন, যতই তুমি দান করো না কেন, যতই ইবাদত করো না কেন, তোমার পিতামাতাকে যদি সম্মান যদি না দাও, তোমার পিতামাতার যদি খিদমত না করো, তোমার পিতামাতার যদি কথাবার্তা না শোনো, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনেরা গো, আজকে আপনি পবিত্র রমজান মাসে 30টা রোজা করলে, 30টা রোজা করার পরে ওই 30 দিনের মধ্যে একদিন আপনার স্বামীর কথা শোনেন না, স্বামীর কথার অবাধ্য হয়ে যায়। এই একদিন একটা সময়ে স্বামীর কথার অবাধ্য হওয়ার কারণে আপনার কোন ইবাদত রমজান মাসে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য স্বামীর কথা অবাধ্য হবেন না। স্বামী যেমনই হোক না কেন, আল্লাহ তাবারক তাআলা একজন বিবিকে স্বামীর পায়ের তলে জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে স্বামীর পায়ের তলে জান্নাত দিয়েছে। আপনি বলবেন, হুজুর গো, আমার স্বামীর কথা শুনলাম না ঠিকই, কিন্তু রমজান মাসে রোজা করলাম, ফরজ রোজা করলাম, এই ফরজ রোজা করার পরে আমার রোজা কেন কবুল হবে না? আসেন মা বোনেরা, একটা ওয়াকিয়া শুনালে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আবু সাল্লাম নামে একজন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবী ছিলেন। ওই সাহাবী একজন আরবিয়ান মানুষ, একজন আরবিয়ান মহিলাকে আপনার বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পরে তারা 5 বছর জীবন যাপন করেছিল। 5 বছরে ওই মহিলা কোন এমন ইবাদত ছিল না, সমস্ত ইবাদত বান্দি করেছিল। রোজা, রমজান মাস আসলে রোজা রাখে, শবে বরাত আসলে আমার নবীজির সুন্নাত পালন করে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার ফলো করে। ওই মহিলা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল।
অসুস্থ হয়ে যাওয়ার পরে একদিন 2 দিন 4 দিন 5 দিন অতিবাহিত হইল। একদিন ওই মা আর জগতের মধ্যে যেন আপনার থাকলো না, ইহ জগৎ ছেড়ে যেন পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে, প্রত্যেকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকে মারা যেতে হবে। জগতের মধ্যে কেউ বেঁচে থাকার জন্য আসে না। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। বাবাজি ভাইরা, ওই মহিলা যখনই ও জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, একদিন 2 দিন 4 দিন 5 দিন যখন অতিবাহিত হয়ে গেল, বাবা একটু লক্ষ্য করে শুনবে, একজন কন্যার কাছে সব চাইতে আপন কাছের বান্ধবী হইল তার নিজের মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কন্যার যখন বাধা বিপদ আসে, একজন কন্যা যখন মনের কথা কাউকে খুলে বলে, মা ছাড়া কাউকে খুলে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, ভাইকে বলতে পারে না, মাকে খুলে বলে। এই জন্য মা সব চাইতে বড় বন্ধু বান্ধবী হলো একজন কন্যা। যে কন্যার বাড়িতে আপনার মা না, ওই কন্যা মায়ের যে কতটা মর্ম ওই কন্যা বোঝে। ওই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাল্লাম নামে ওই সাহাবীর বিবি যখন ইন্তেকাল করলেন, 2 মাস পরে তার শাশুড়ি রাত্রি বেলায় যেন বিছানায় ঘুমায় আছে, রাত্রি বেলায় বিছানায় যেন শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে যেন দেখতে আছে যে তার কন্যা জাহান্নামের মধ্যে আছে। আর ওই কন্যা মাকে চিল্লায় চিল্লায় বলতেছে, মা গো আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। মা গো জীবনে সব ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, পবিত্র রমজান মাস পেয়েছি, 30টা রোজা রেখেছি, ইফতার করেছি, তারাবিও পড়েছি। মা গো আজকে একটা অন্যায় আমি করেছি, একটা দিন আমার স্বামীর কথা শুনি না। মা বলল, বেটি রে কি এমন কথা শোনো না? বলে পবিত্র রমজান মাসে স্বামী আমার আমাকে একবার আহ্বান করেছিলেন, একবার ডেকেছিলেন, একবার মিলন তিথির জন্য আমি বারণ করে দিয়েছিলাম যে পবিত্র রমজান মাস চলছে, স্বামী গো আজকে আমার দ্বারা সম্ভব নয়। মা ওই কথাটার জন্য, আজকে ওই স্বামীর কথার অবাধ্য হওয়ার জন্য আজকে আল্লাহ তাবারাক তাআলা আমাকে জাহান্নামের মধ্যে রেখেছে। মা গো আমার স্বামী যদি ক্ষমা করে দেয়, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দেবে। মা একবার আমার স্বামীর কাছে যাও, আর যাওয়ার পরে আমার স্বামীকে জানায়া দাও, আমার স্বামীকে বুঝায় দাও, আমার স্বামী যেন আমাকে একবারের জন্য ক্ষমা করে দেয়। সকালবেলা ওই মায়ের যেন ঘুমটা ভেঙে গেছে, সকালবেলায় উঠিয়া আপনার খাওয়া দাওয়া না করিয়া যেন জামাইয়ের কাছে
এসে হাজির হয়েছে। আচ্ছা বলেন, রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে কোন মা যদি দেখে সন্তান জাহান্নামের মধ্যে আছে, মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে বিদেশের সন্তান আজকে কষ্টের মধ্যে আছে, কোন মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে সন্তানকে জ্বর হয়েছে, কোন মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে সন্তানকে আমার অসুখ বিসুখ হয়েছে, ওই মায়ের দ্বারা খাওয়া কি সম্ভব হবে? হবে না রে বাবা। ওই মা জামাইয়ের কাছে এসে হাজির হয়েছে, আর হাজির হওয়ার পরে জামাইকে বলতেছে, ওকে আমার জামাই, আমি তোমাকে কন্যা দিয়েছি, তোমাকে বেটি দিয়েছি, তোমাকে ভালো লেগেছে, তোমাকে তোমার পরিবেশ আমাকে খুব সুন্দর লেগেছে, আজকে তোমার ব্যবহার চরিত্র আমাকে খুব ভালো লেগেছে, এই জন্য আমার কন্যার সঙ্গে বিবাহ তোমার দিয়েছি। আমি রাত্রি বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা খুব ভয়ঙ্কর স্বপ্ন, আমার কন্যা জাহান্নামের মধ্যে আছে। ওগো জামাই, আমার কন্যাকে তুমি ক্ষমা করে দাও, আমার কন্যাকে যদি তুমি ক্ষমা করে দাও আমার কন্যা জান্নাতের মধ্যে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবে। ওই আবু সাল্লাহ উনি বললেন, ওগো মা, ওগো আমার শাশুড়ি মা, বলেন বলেন আমি যে আমার বিবির প্রতি নারাজ আছি এটা আপনি কি করে জানলেন? ওই মা বলল, জামাই গো, আমি রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছি, আমার স্বপ্নের মাধ্যমে আমার কন্যা বাঁচাও বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও এই বলে চিৎকার করতেছিল, আর সমস্ত কথা আমাকে খুলে বলেছে। এবার জামাই বলল, কি কথা বলেছে? বলে, রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমার মেয়েকে, আমার কন্যাকে তুমি একবার আহ্বান করেছিলে, তোমার কথায় ওই মহিলা কর্ণপাত করে না, আমার কন্যা কর্ণপাত করে না, তোমার বিছানায় আসে না, এই জন্য তুমি মনে মনে রাগ করেছো, আর এই রাগ করার কারণে আল্লাহ তাবারক তাআলা আমার কন্যাকে জাহান্নামের মধ্যে রেখেছে। ওই জামাই মনে মনে ভাবলো, কথা তো ঠিক বলছে, জি কথা তো ঠিক বলছে। বাবারে, স্বপ্ন যে এটা আমরা দেখি, আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় কি হয় না? স্বপ্ন সত্য হয় কি হয় না? অনেকের স্বপ্ন বাবা সত্য হয়, তবে বাবা যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা সলেন হবে, যারা পরেশগার হবে, তাদের স্বপ্ন বাবা সত্য হবে, তাদের কখনো ডুপ্লিকেট শয়তান স্বপ্ন দেখাতে পারে না। আর আমরা নাম করা যারা হাজি আছি, নাম করা গাজী আছি, লোক দেখানো নামাজ পড়ায়, লোক দেখানো আমরা ইমামের কাছে যাই, লোক দেখানো ইমামকে শ্রদ্ধা করি, ওই বান্দারা আসল স্বপ্ন কোনদিন দেখবে না, কারণ এরা পুরোটাই মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে আছে দেখবেন না, বলে আরে বাপ রে ইমাম সাহেব, আপনি যখন নামাজটা পড়ান না, দিলটা আমার একবার ঠান্ডা হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়, বলে আপনার কেরাত যা কেরাত না, সত্যি মাশাআল্লাহ। ইমামের সাহেব বলে দিল, আর পরবর্তীতে চায়ের দোকানে যে বলছে যে ইমাম সাহেব প্রতিদিন একই সূরা পড়ছে, ইয়ার ভালো লাগছে না। মসজিদে ইমামের নাম করছে আর চায়ের দোকানে যে ওই ইমামের গীবত করছে। আচ্ছা বলেন, ওর নামাজ হবে? জীবনে হবে না। এই যদি কোনদিন স্বপ্ন দেখে, তার স্বপ্ন সত্য হবে? হবে না। একজন মানুষ বাচ্চা কাল থেকে বিছানায় পেশাব করে দেয়, অনেক বাচ্চা আছে তো, এই বাপজিরা, অনেক বাচ্চা আছে পেশাব করে না, বিছানায় পেশাব করে দেয়। তো এই একজন পেশাব করে দেয়, তো 8-9 বছর বয়স হয়ে গেছে, ইমাম সাহেবের কাছে গেছে, বলে হুজুর আমার ছেলে আছে, তো আমার ছেলেটা পেশাব করে দেয়, তো এক কাজ করেন, একটু দুয়া দরুদ দেন না, আমার ছেলেটা যাতে পেশাব বন্ধ হয়। তো ইমাম সাহেব একটা দুয়া দিয়েছে, পেশাব কিন্তু বন্ধ হয়েছে না, রাত্রেবেলায় বিছানায় পেশাব করে। তো মা আর কতদিন পেশাব খাঁচবে? তো 11-12 বছর যখন বয়স হলো, ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর পেশাব তো বন্ধ হইলো না। তো বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, যদি পেশাব বন্ধ হয়। মুসলমানি দিয়েছে, পেশাব বন্ধ হয় না। 15-16 বছর বয়স হলো, তো বলছে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, যদি বিয়ে দিয়ে পেশাব বন্ধ হয়। যে দেখবেন অনেক ছেলে পিলে বদমাইশি করে, ঠিক মতো কাজ করে না, বাইক জোরে চালায়, তারপরে বাপ মায়ের কথা শোনে না, তারপরে উচ্ছৃঙ্গা বুদ্ধি দেখায়, ওই ছেলে পিলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন, বাস ওদের গল্প শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো বুঝলেন, তো এবার বিয়ে দিয়ে দিয়েছে, তো বিয়ে দেওয়ার পরে ওর পেশাবের হার মনে হচ্ছে আরো বেড়ে গেছে। তো ইমাম সাহেব বলছে, আর তো কোনো রাস্তা নাই, এক কাজ করেন, ওকে একবার হজে পাঠান।
যদি হজ করে আইসা যদি পেশাবটা বন্ধ হয়, বুঝলেন, এদিক ওদিক সেদিক করে টাকা পয়সা করছে, হজে গেল, হজ করে আইসা পেশাব বন্ধ হলো না। এবার বিবি একদিন হঠাৎ করে যে হ্যাঁ গো, তোমার কি সারা জীবন আমাকে পেশাব খাইতে হবে? আর পেশাবের যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ আমি কি করে সহ্য করবো বলো ধেনে? ছেলে পিলে হয়ে গেল, সব কিছু সংসার সাজিয়ে গেল, তোমার পেশাব বন্ধ হলো না। স্বামী স্ত্রীতে বুঝলেন একটা ভালো ঝগড়া, একটা ঝামেলা কিন্তু হয়ে গেল। কথা বুঝতে পারলে? ঝামেলা হয়ে গেল। এবার ওই হাজী সাহেব কিন্তু রাগ করে একখান দড়ি নিয়ে চলে এসে বাগানে, যে জীবন আর রাখবো না, পেশাব যখন বন্ধ হইলো না, তো এই জীবন আর আমি রাখবো না। এখন রাস্তায় যেতে যেতে ইমাম সাহেবের সাথে দেখা, বলছে কি ব্যাপার হাজী সাহেব, কোথায় যাবে? দড়িলে তো জীবন আর রাখবো না। বলে কেন? বলে বিছানায় পেশাব বন্ধ হলো না, আমি কিন্তু জীবন দিয়ে দেবো। তো বলছে হাজী সাহেব বলেন তো, আপনি পেশাবটা কি করে করেন? একদিন হয়, দুদিন হয়, 5 দিন হয়, নাহলে বছরে বছর আপনি বিছানায় পেশাব করছেন? বলছে আর বলিও না ভাই, আমি রাত্রিবেলায় বিছানায় শুয়ে থাকি, স্বপ্নের মাধ্যমে দেখি পেশাব চাপাইছে, আমি দৌড়ে যাই বাথরুমে চলে যাই, বাথরুমে যাওয়ার পরে 2-1 থাকে যারা বলে পেশাব করে দে, বাথরুমে চলে এসে অমনি আমি পেশাব করে দিই, ঘুম থেকে উঠে দেখি বিছানায় পেশাব করেছি। রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি বাথরুমে পেশাব করছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমি বিছানায় পেশাব করেছি। তো মৌলভী সাহেব বলে শুনেন, যারা বলে যে এই পেশাব কর, তা আপনি ওদেরকে বলবেন টাকা দে তো পেশাব করবেন, তাছাড়া পেশাব করবো না। তাহলে টাকাও দিতে পারবে না স্বপ্নে, আর আপনি পেশাবও করবেন না। বলে ঠিক আছে, ভালো যুক্তি। বাড়ি ঘুরে এসে রাত্রিবেলায় শুয়ে আছে, ঠিক রাত্রে পেশাব চাপাইছে। এবার পেশাব ফিরতে বাথরুমে গেছে। এবার যারা বলে যে পেশাব ফির, তো তারা বলছে পেশাব কর, দাঁড়িয়ে কেন? তো বলছে টাকা দে তো পেশাব করবো। তো বলছে টাকা দে তো পেশাব করবো, মানে টাকা পয়সা নাই, তুই এমনি পেশাব কর। তো বলছে না আমি পেশাব করবো না। তো পেশাব করবি না? ওকে লাগেছে তাড়তে, ও লাগেছে দৌড়তে। স্বপ্নের মাধ্যমে দৌড়া হয়? দৌড়া হয় না। দৌড়তে দৌড়তে যে একটা খেজুর গাছে উঠে গেছে। তো ওরা বলছে নাম। তো বলছে নামবো না। তো নামবি না তো আমি উঠতে পারবো না। তো বলছে পারলে উঠ। এবার ওরা কিন্তু উঠতে লেগেছে। এখন শয়তান পাশে থেকে বলছে হারে, তুই যে খেজুরের গাছে উঠেছিস, তো খেজুর গাছ কত বড়? খেজুর গাছে তো তোকে ধরে ফেলবে, তা তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না। তুই আগে উঠেছিস, ওরা পরে উঠছে। তুই এক কাজ কর, লুঙ্গি ঘান তুইলে ধার ধার করে হাইয়া দে, তাদের মাথায় পড়বে, আর জীবনও তোকে ধরতে আসবে না। জি। আর অমনি বলছে ভালো যুক্তি। ও বুঝলেন একবারে পায়খানা একবারে সেইভাবে একবারে দিয়ে দিয়েছে। একবারে ঘুম থেকে উঠে দেখছে যে আসলে কারোর মাথায় পায়খানা করে, ও বিছানা পায়খানা করেছে। এখন স্ত্রী বুঝলেন সেই ফায়ার ব্রিগেড একবারে হয়ে গেছে, যে এতদিন পেশাব করছিলে, এখন তুমি পায়খানাও করছো, তোমার পায়খানা খাইবে কেডা বেরাদার? তা আমাদের বর্তমানে স্বপ্ন হইলো এরকম নাকি বলে? দেখিয়া হয় আরাক, কিন্তু যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সালেহীন হবে, পরেশগার হবে, তাদের স্বপ্ন কোনোদিন কখনো কিয়ামত পর্যন্ত মিথ্যা হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, যেটা আমি বলতেছিলাম, এবার জামাই বলতেছে হ্যাঁ শাশুড়ি মা আপনি কি করে জানলে? বলে আমি রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছি, আমার কন্যা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে, আজকে তুমি যদি ক্ষমা না করো আমার কন্যা জান্নাতের মধ্যে যাইতে পারবে না, আমার আল্লাহ তাবারাক তাআলা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবে না। জামাই বলল মা সেই দিন তোমার কন্যা আমার কথা শোনে না, আমার কথা অবাধ্য হয়েছে, এই জন্য তোমার কন্যার প্রতি আমার একটু আবেগ আছে, আপনার কন্যার উপরে আমার একটু রাগ আছে, এই ক্ষমা আমি কিয়ামত পর্যন্ত করতে পারবো না। এবার মা জামাইকে বারবার যখন বুঝায় বলল, ক্ষমা করলো না, এবার ওই মা জননী বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে চিন্তা করে কোথায় যাব, এক পা দুই পা করতে করতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখিলাম, আমার যে কন্যা হযরত আবু সাল নামে বিবি যে ইন্তেকাল করেছে, আজকে জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ গো আজকে আমার জামাই যদি তার বিবিকে ক্ষমা না করে, আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতে দিবে না। নবী আমার বলেন সাহাবীরা রে, আবু সাল্লামকে একবার ডেকে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে যখন আপনারা ডেকে নিয়ে আসলো, আমার নবী বলে এ সাহাবী শোনো রে, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করতে পারছো না, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করো না। বলে হুজুর গো আমার কথা অমান্য করে
করেছে, আমার কথা শোনে না, এই জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না। নবী আমার বলে সাহাবী রে, তুমি কি জানো না একজন বান্দা হইয়া অপরজন বান্দাকে যদি কেউ ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী শোনো রে, আজকে যদি তোমার বিবিকে তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা এই কথা শুনিয়া আমার নবীর সাহাবী তার বিবিকে ক্ষমা করে দিলেন। আর আল্লাহ তাবারক তাআলা ওই নারীকে জান্নাতের মধ্যে দিলেন। রাত্রিবেলা তার মা স্বপ্নের মাধ্যমে দেখতেছে কন্যা আমার জাহান্নামে ছিল, আজকে জান্নাতে আছে। ওই কন্যা বলতেছে, মা আজকে পৃথিবীর মধ্যে যত ইবাদত উপাসনা করো না কেন, আজকে পৃথিবীর মধ্যে পবিত্র রমজান মাসে যতই রোজা রাখো না কেন, যতই ইফতার করো না কেন, যতই তারাবি পড়ো না কেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন, আজকে স্বামীর কথার অবাধ্য হইলে আমার আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য মা বোনেরা, আপনারা স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথার অবাধ্য হইবেন না। আজকে বলবেন, হুজুর গো আমার স্বামী তো মদ্যপান করে, আমার স্বামী তো জুয়া খেলে, আমার স্বামী তো নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না, আমার স্বামী কেমন এটা একমাত্র আমি জানি, অন্য লোক জানে না। বলে কি বলে না, আমি জানি আমার স্বামীর অত্যাচার সহ্য করা যায় না। মা একটা কথাই আপনাদের বলে যায়, হযরতে আসিয়া ছিল, নাম শুনেছেন? হযরতে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন। তার স্বামীর নাম ছিল ফেরাউন। তো ফেরাউনের চাইতে খারাপ মানুষকে জগতের মধ্যে আর ছিল? ফেরাউনের চাইতে খারাপ মানুষ আর কেউ ছিল না। তো হযরতে আসিয়া কি দ্বিতীয় বিবাহ করেছিল? ইতিহাসে প্রমাণ দিতে পারবে না। হযরতে আসিয়া ফেরাউনের সংসারকে ছেড়ে দিয়ে এসেছিল না, না না না। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দী। আজকে ফেরাউনের ঘর সংসার যদি ছাড়তে না পারে, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও, শত শত মানুষকে হত্যা করার পরেও, আজকে ওই ফেরাউনের কাছ থেকে যদি হযরতে আসিয়া দূরবর্তী না হইতে পারে, ওই ফেরাউনের চাইতে মা বোনেরা আপনার স্বামীরা অনেক গুণে ভালো। নাকি বলে? ফেরাউনের চাইতে আপনার স্বামীরা অনেক গুণে ভালো। এই জন্য আপনি যদি স্বামীকে বলে যদি ঠিক না করতে পারেন, তো রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করবেন। আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামী যেন আমার কথা মতো চলে। কোন নারী না চায় যে স্বামী আমার কথা শুনে চলবে না? জি, প্রত্যেকটা নারী চায়। এই জন্য মা বোনেরা ইবাদত করবে না, আল্লাহর কাছে দোয়া করবে না, মৌলবীর কাছে শুধু তাবিজ লেওয়ার লেগে যাবে, আর ওঝার কাছে ভেড়ার দড়ি কিনতে যাবে যে হুজুর দেন স্বামীকে খাওয়াবো, আমি যা বলবো স্বামী যাতে তাই শুনে। কথা বুঝলেন না? কিন্তু ইবাদত বান্দেগি করবে না। ইতিহাসে প্রমাণ দেয়, স্বামী যদি খারাপ হয়ে যায়, বিবি মুমিন হয়ে যায়, ওই বিবি রাত্রি বেলায় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওই বান্দের দোয়াকে কবুল করেছে, তার স্বামীকে সঠিক পথিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলে, বান্দিরে আজকে রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের পরে তোমার আঁচলখানা যখন আমার দরবারে উঠাইয়া দাও, আমার দরবারে যখন হাত দুখানা উঠাইয়া দাও, আমি আল্লাহ বান্দি তোমার দোয়া খানাকে কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকে জগতের মধ্যে স্বামী ছাড়া আপন তোমার কেহ না। আজকে যে স্বামী চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরানে যাইয়া উপার্জন করে, একটা মাত্র তাদের উদ্দেশ্য সন্তান যেন ভালো থাকে, বিবি মাল বাচ্চা যেন ভালো থাকে। আজকে স্বামী 5 বছর, 2 বছর, 1 বছর বিদেশে আছে বলে আজকে তুমি যৌবনের তাড়না, আজকে পরপুরুষকে তুমি ফোন করো, আজকে পরপুরুষের সঙ্গে তুমি সম্পর্ক রাখো, আজকে পরপুরুষের সঙ্গে তুমি পরকিয়া করো। আজকে তোমার স্বামী রোজগার করে তোমাকে ভালো রাখার জন্য, আর তুমি যে যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছো সে শুধু উপার্জন করে তোমাকে আপনার অন্য জায়গায় পার্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। স্বামী রোজগার করে আপনার বিবিদেরকে ভালো রাখার জন্য, আর যে যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে কোন নারী, তো ওই যুবক শুধু রোজগার করে তাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য। বাবাজি ভাইরা, আজকে আমাদের যুবক মা বোনেরা বলে প্রেম করা শরীয়তে জায়েজ আছে?
বলে কিনা নামাজ পড়তে হবে এটা জানুক আর না জানুক, প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে, নাকি বলে? প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে। আজকাল প্রেম আলাপনের ডিজাইন স্টাইল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। একজনা বলছে আই লাভ ইউ, তা আরেকজন বলছে আই লাভ ইউ টু, তা আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড। যে ডিজাইন বাবারে, এখন কেউ যদি ফোন করছে, আগে ফোন করলে বলতে হ্যাঁ কি হলো কি বলছো এটা বলতো নাকি, আর এখন যদি ফোন করে বিবি স্বামীকে আর স্বামী স্ত্রীকে, ফোনটা ধরি বলছে হ্যাঁ কইলজা বলো, হ্যাঁ জানু বলো, ফেসকে বলো। এখন আর ওই হ্যালো আর নাই, স্বামীর জন্য কলজা ফেসকে, হ্যাঁ তারপরে আপনার কি বলে দিল অন্তর, হ্যাঁ সোনা মনি টিয়া পাখি, এই সমস্ত কথা চলে, বুঝলেন না? তো বাপজি ভাইরা, এখন আমাদের সব মৌখিক ভাবে প্রেম চলছে, অন্তরে মহব্বত নাই বাবা। একজনের স্বামী মারা গেছে, একজনের স্ত্রী মারা গেছে, তো তার স্বামী যে কবরে হাওয়া করছে, বুঝলেন? তো গ্রামের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে লোকটা রে, তো চল লোকটাকে ধরে নিয়ে আসে, না পাগলা টাগলা হয়ে যাবে, মানসিক রোগ হয়ে যাবে, তোকে ধরে নিয়ে আসে। সবাই মিলে গেছে, যার বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, চলেন বাড়ি চলেন। বলে কেন? তো বলছে যে কবরে হাওয়া করলে কবরে হাওয়া পৌঁছাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। তো বলছে চাচা গো আপনার বিবিকে আপনি এত ভালোবাসেন? তো বলছে শোন খেপা, ভালোবাসা টালোবাসা কিছু লয়, তোর চাচি যখন মারা যায় তার আগে আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব কবরে যেভাবে সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতু মাশাহু বলে পানি মারিয়েছে, তাতে কবর শুকাইতে অনেকদিন দেরি হয়ে যাবে। এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? তা আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো ও আসলে স্বার্থে হাওয়া করছে, আর মানুষ মনে করছে মহব্বতে হাওয়া করছে। তো এইরকম মহব্বত আমরা এখন বর্তমানে করি বাবা, হ্যাঁ, কিন্তু অন্তরে মহব্বত নাই। অন্তরে যদি মহব্বত থাকতো পরকিয়া হইতো না। আচ্ছা বলেন এখন পরকিয়া বেশি না কম? এখন পরকিয়া বেশি, আগে পরকিয়া কম ছিল। তা আগে সোনামণি কলজা টিয়া পাখি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 ছিল না, কিন্তু মা বোনেদের অন্তরে মহব্বত ছিল, স্বামীদের প্রতি স্ত্রীদের প্রতি মহব্বত ছিল। আর এখন ওই যত 3 4 5 6 7 8 আইসা যায় কিনা, শুধু মুখে, অন্তরে নাই। বলছে বিবি তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মোবাইলে দেখা যাবে যে 10টা অন্য পরনারীর আপনার আছে, ফোন নাম্বার আছে। বিবি ফোন করছে স্বামী কি করছে দেখি, হ্যালো কাজ কামে লেগেছো? তো বলছে এখন কাজে আছে, আর ফোন করছে বিরক্ত হয়ে যায়, সন্ধ্যাবেলা ফোন করবে। আর যখন পরের স্ত্রী পরনারী যখন ফোন করছে তখন বলছে হ্যাঁ কইছে বলো। তো বলছে কাজ করছো নাকি? বলছে না না কাজ কাম কিছু নাই, সারাদিন কাজও করছে কথাও বলছে। বিবি ফোন করলে বলছে বিরক্ত হয়ে যাচ্ছে, আর পরনারী ফোন করলে তাকে মজা লাগছে, আনন্দ লাগছে। আচ্ছা বলেন ওই স্বামী যদি বিবির কাছে এসে প্রকৃতি ভালোবাসা চাই পাবে? অনেক যুবক ক্যারাম খেলে, অনেক যুবক জুয়া খেলে, অনেক যুবক আপনার মোবাইলে লাইভ করে। আচ্ছা ওই যুবক যখন বিয়ে করতে যাবে তখন বলে যে একটা ফতেমার মতো পর্দাশীল মহিলা চাই, কোনো পুরুষের সঙ্গে কথা যাতে না বলে, কোনো কলেজে পড়া মেয়ে যাতে না হয়, কোনো বিএড করা মেয়ে যাতে না হয়, একটা সুন্দর সুশীল আদর্শবান একটা মহিলা একটা আমার চাই। আচ্ছা বলেন ও ক্যারাম খেলে, জুয়া খেলে, হ্যাঁ তারপরে পাট্টা খেলে, সব খেলে, ও কি ফতেমার মতো বিবি পাবে? আদর্শশীল মহিলা পাবে? আদর্শশীল মহিলা পেতে গেলে নিজেকে আদর্শবান হইতে হবে। ফতেমার মতো বিবি চাইলে আগে তোমাকে আলী হইতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, তবেই পাওয়া যাবে, নচেত পাওয়া সম্ভব নয়। হ্যাঁ আমার বাবা যে ভাইরা, আমার মায়েরা একটু কর্ণপাত করে শুনবে। আমার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখলাক দেখিয়া আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পাগল হয়ে গেল। আমার খাদিজা আমার নবীজির সর্বদা যেন প্রশংসায় আপনার লিপ্ত হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যারা দাসী ছিল তারা বলল খাদিজা আজকে নবীর বেশি বেশি করে প্রশংসা করো, সব সময় তার নামটা তোমার মুখে পাওয়া যায়। তার মানে খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছো? খাদিজা বলে শোনো রে, আজকে আমি 2টা স্বামীকে হারিয়েছি, 2বার আমার বিবাহ হয়েছে। আজকে আমি যদিও বিবাহ করতে রাজি ছিলাম না, তবে নবীকে এত পছন্দ হয়েছে, আজকে নবী যদি বিবাহ করতে চায় আমি খাদিজা বিবাহ করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। উমাইয়া বলল খাদিজা আজকে তোমার সোনা আছে, দানা আছে, মণিমুক্তা আছে, হীরা আছে, আজকে তোমার সম্পদ আছে, রাজত্ব আছে, আজকে নবীর আব্বা নাই মানা, আজকে মুহাম্মদকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় মুহাম্মদ কেন বিবাহ করবে না? অবশ্যই বিবাহ করবে। এবার বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও উমাইয়া আর দেরি নয়, দেরি নয়, যাও 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 আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাবটা দিয়ে দাও। উমাইয়া আসিয়া আমার নবীজিকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনার জন্য একটা খুশির প্রস্তাব আছে, আপনার জন্য একটা আনন্দের সংবাদ আছে। নবী আমার বললেন, কি আনন্দের খবর? বলে, আনন্দের খবরটা হলো এই, খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি এই বিবাহে রাজি আছো কিনা বলো। নবী আমার বলে, শোনো রে, আমি ডিসাইড করতে পারি না, আমি নিজে নিজে রাজি হইতে পারি না। কারণ হইল আমার চাচারা, আমার অভিভাবক রয়েছে, আমার চাচারা যদি বিবাহে রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। আমার চাচারা যদি রাজি হয়ে যায় আমি নবী রাজি হয়ে যাব। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে গেল। আমির হামজা, আমার নবীজির চাচাকে ডাক দেওয়া হলো। আমির হামজাকে বলে, আমির হামজা শোনো, আজকে তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, বলো বলো আজকে তোমরা কি রাজি আছো? লম্বা ঘটনা ছোট্ট করে বলি রে বাবা, কারণ হায়রে সাদের বাতাসা তোর জন্যই আসা, নাকি বলে, হায় রে সাদের বাতাসা তোর জন্যই আসা, আজকে তুই যদি না থাকতিস আমার দেখা পাইতিস না। আজকে বুঝলেন অনেক জায়গায় জালসা জীবনীতে যায়, এখানকার কথা বলছেন, অনেক জায়গায় জালসা জীবনীতে যায়, যখন জালসা করছে সামনে 4টা মানুষ বসে আছে আর 10টা হয়তো মেয়ে ছেলে বসে আছে, ওয়াজ করে এলাম, যেমন ইয়া নবী সালাম আলাইকা করে দিয়েছে কিনা স্টেজ থেকে নামতে পারে না, মানে বিরিয়ানির ব্যবস্থা আছে, বুঝতে পারলেন না? যারা ঘুমিয়েছিল তারা কোনটা গেলে চলে, এই শেষ হয়েছে চ, কথা বুঝতে পারলেন কিনা বেরাদার? তো এইরকম অনেক দেশে অনেক জায়গাতে ঘটে। তো এই দেখেন মানুষের অনেক জায়গায় আশা উদ্দেশ্য থাকে না যে ওয়াজ শুনবো, মূলত উদ্দেশ্য থাকে বিরিয়ানি খাবো। তবে বাবা এখানকার পরিবেশ খুব ভালো। বসনপুরে আমি বুঝলেন এবার 3বার আমার জালসাতে আসা হলো বেরাদার। তো 3 জায়গাতেই আমি খুব সুন্দর পরিবেশ পেয়েছি, তবে সব চাইতে ভালো পরিবেশ আমি দেখছি এইখানটা। জি, একটা মা বোন এদিক ওদিক নড়াচড়া নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আলোচনা শুনতেছে। আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা মা বাপের যেন হায়াতকে দারাজ করে দেয়, সকলে বলেন আমিন। অসুস্থতাকে যেন দূর করে দেয়, সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবাজি ভাইরা, অনেক বড় লম্বা ঘটনায় আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা উট যেন মোহরানা দিয়ে বিবাহ করলেন। রাত্রি বেলা, যে রাত্রিটাকে আমরা বাসরাত্রে রাত্রি বলি, যে রাত্রিটাকে আমরা দুলহা দুলহানে সবচাইতে মিলন তিথি রাত্রি বলি, ওই রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করতে আছে। আমার খাদিজা, আমার নবী মুস্তাফা চুল মুবারক গুলো যেন নাড়তে আছে, কারণ মারে একজন পুরুষের সব চাইতে আপন হয় তার বিবি। বলবেন তার মা কোথায় গেল? আপনারা বলতে পারেন তার মা কোথায় গেল? বাবাজি ভাইরা, একজন পুরুষ মানসিক শান্তি পায় বিবির কাছে। বিবির মুখ যদি আপনার টেढ़ায়া থাকে, ওই পুরুষের উপার্জনের প্রতি, কাজের প্রতি মন মানসিকতা ভালো থাকে না। এই জন্য স্বামীর কাছে সর্বদা বিবিদের হাসি খুশি মনে থাকতে হবে। এটাই হলো আমার নবীজির শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজির শিক্ষা। কিন্তু বাবা যখন দেখবেন দেওর পায়, যখন যুবক পায়, যখন কোন বোন পায়, যখন শ্বশুর শাশুড়ি পায়, তখন মা বোনেরা হাসি খুশি মনে কথা বলে। আর স্বামী যেমনই মাটি থেকে চলে আসলো, ওর মুখে ধরেন 5 কেজি ওজনের পাল্লা মনে হচ্ছে ঝুলে আসলো। কথা বুঝলেন না? যে মুখে 5 কেজি ওজনের পাল্লা
ঝুলে গেল, মুখ থেকে মনে হচ্ছে হাসি বার হয় না। মৌলভী সাহেব বলেছে যে স্বামীর সঙ্গে ইয়ারকি করো তো নেকি পাওয়া যাবে, জি পরপুরুষের সঙ্গে ইয়ারকি করে নেকি পাওয়া যাবে না। একজন বিবি বুঝলেন বাড়িতে গেছে, পরের দিন স্বামী আপনার ভগবান গলা যাবে, একবারে ইনটিন করে একবারে খুব সুন্দরভাবে খুশবু টুসবু মাইরে বার হয়েছে, আর অমনি যেমন মোটর সাইকেলে চাপতে যাবে একজন বিবি এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে, মানে এটা হলো আর ইয়ারকি কথা বলে, আর অমনি বুঝলেন স্বামী নামে এক চর, জি খাবার বন্ধ হয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ। না, এটা মায়েদের শিক্ষা। এখানে আমি কাউকে ছোট বড় করছি না, কথা বুঝতে পারলেন না? আমি কাউকে ছোট বড় করছি না, তো বুঝলেন? তো এবার একটা চড় মেরে দিয়েছে, তো এখন ওই বিবি এসে বলছে হুজুর আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়, আমার স্বামী তো চড় মেরে দিয়েছে। তো বলছে কি করেছো? তো বলছে এক বালতি পানি মেরে দিয়েছি। তো বলছে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। বলে খেপি কোথাকার, মাঘ মাসে তো এমনি মানুষ 7 দিন 10 দিনের গোসল করে না, আর এই মাঘ মাসে তুমি পানি মেরেছো, তোমাকে আরো মারেনি তোমার কপাল। ভাবছি ভাইরা, তো স্বামীর সঙ্গে ইয়ারকি করতে গেলেও একটা ইয়ারকির সময় আছে, কেননা স্বামীরা অনেক ডিপ্রেশনে থাকে, সন্তানের পড়ার একটা টাকার খরচার ব্যাপার আছে, সেটা ব্যবস্থা করতে হবে, সংসার চালানোর টাকার খরচার ব্যাপার আছে, সেটার ব্যবস্থা করতে হবে, তারপরে অসুখ বিসুখের খরচা আছে, সেটার ব্যবস্থা করতে হবে। এই জন্য অনেক সময় স্বামীরা ডিপ্রেশনে থাকে, এই জন্য সব সময় স্বামীদের সঙ্গে ইয়ারকি করা যাবে না। আরে আমার মা বোনেরা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন মাথাটা যেন নাড়তেছে, চুলটা যেন নাড়তেছে। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা ঘুমিয়ে গেছে। খাদিজা চিন্তা করে আল্লাহ গো, আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি খাদিজা আমিও রাত্রি বেলায় ঘুমায়া যাব। আমার খাদিজা যখন আপনার ঘুমিয়ে গেছে, মধ্যরাত্রিতে আমার খাদিজা ঘুম থেকে যেন জাগ্রত হয়ে যায়। জাগ্রত হওয়ার পরে ডান দিকে তাকায়া দেখে নবী নাই, বাম দিকে তাকায়া দেখে নবী নাই। খাদিজা যেন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গো আমার স্বামী কোথায় গেল, নবী যে কোথায় গেল, আজকে আমার বিছানায় নবীকে কেন দেখা যায় না। ওই খাদিজা সারা রাত প্রসাদ যেন আমার নবীকে খুঁজলে, কোন জায়গায় যেন আমার নবীকে খুঁজে পাওয়া গেল না। সারা রাত্রে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। সকাল বেলা খাদিজা লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে, একটা পাথরের উপরে আমার নবীজি যেন সেজদায় পড়েছে, আর ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমার মা বোনেরা ভাইরা, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবী নবী করে, আজকে অন্যান্য ফিরকার মানুষেরা দেওবন্দি আহলে হাদিস আপনার শিয়ারা বলতে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবী নবী কেন করে। এই বেরাদার, আজকে আমরা নবী নবী কেন করব না? কারণ আমার নবীজি উম্মাত উম্মাত করে, নবী আমার উম্মাত উম্মাত করে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা নবী নবী করি। বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবী আমার সিজদায় নত হইয়া আছে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। খাদিজা পাহাড়ের উপরে যেন হামাগুড়ি দিয়ে উঠলে, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে বিছানা ছেড়ে দিয়া আজকে আপনি এই জায়গায় সিজদায় রত হয়ে আছেন। নবী আমার সিজদা থেকে মাথাটা উঠাইলেন। খাদিজাকে বলে খাদিজা আজকে তুমি এই জায়গায় হাজির হয়েছো কেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, একজন বিবির ঘর থেকে যদি স্বামী যদি কোথাও চলে যায়, খুঁজে যদি না পাওয়া যায়, এমন কোন বিবি আছে যা রাত্রে বেলায় আরামদায়ক ভাবে ঘুম হবে? কোন বিবির হবে না। নবী গো এই জন্য আপনাকে খোঁজার জন্য আমি এসেছি। নবী আমার বললে খাদিজা আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম আজকে থেকে আমি নবী, আমাকে খোঁজার জন্য তুমি কোনদিনের তরে বাইরে আসবে না। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে কথা দিলাম যে আমি আর কোনদিন বাইরে যাব না।
আর আজকে আমাদের মা বোনেরা, আজকে আমরা এমন পুরুষ জগতের মধ্যে আছি রে বাবা, আমরা মাঠে যাই কাজকর্ম করতে, আর বিবিকে বলে যায় 11টার সময় লাহারিটা নিয়ে যাবে, বলে কি বলি না, যদি লাহারিটা না নিয়ে যাস তাহলে তোর খবর আছে, জি তাহলে তোর খবর আছে, লাহারিটা নিয়ে যাবে, খাবারটা নিয়ে যাবে। ওই বিবি আপনার পারা না পারা, কষ্ট হলেও লজ্জা লাগলেও স্বামীর জন্য খাবারটা মাঠে নিয়ে যায়। আমি বলবো বাবা রে, বিবিদেরকে দিয়া কোনোদিন মাঠের মধ্যে খাবার নিয়ে আসতে বলবেন না, লাঠি নিয়ে আসতে বলবেন না, কোনোদিন আপনি কোদাল নিয়ে আসতে বলবেন না। কেননা আমার আলীর কাছ থেকে শিক্ষা নিয়ে না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে অভাব অনটন ছিল, এই রকম অভাব অনটন কারো বাড়িতে ছিল না। কথা কি বুঝতে পারলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে অভাব ছিল, এই অভাব কারো বাড়িতে ছিল না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে জীবন যাপন করতেন? কাঠ কাটতেন জঙ্গলে, আর ওই কাঠকে বাজারে বিক্রয় করতেন। তা আমার আলী কি কোনোদিন বলেছেন যে বিবিরে আমি একাই কাঠ কাটছি, পয়সাটা কম উপার্জন হচ্ছে, এক কাজ করো, আমাদের তো অভাব, তো তুমিও চলো, দুজনে কাঠ কাটবো, দুজনে বাজারে বিক্রি করবো। তা আলী কোনোদিন বলেছে? এত অভাব, 7 দিন 10 দিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করেছে, কিন্তু ফাতেমাকে কোনোদিন বাইরের কাজের জন্য আমার আলী বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করে আমাদের মা বোনদেরকে বাইরের কাজের জন্য অর্ডার আদেশ করতে পারি? বেরাদার, এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। কেউ কোনোদিন বাড়ির বাইরে কোনো বিবিকে কাজের জন্য পাঠাতে পারে না, পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা দিলাম নবীজি, আমি আর কোনোদিন আপনাকে খোঁজার জন্য আসবো না। এই বলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন দন্দাইমান হয়েছে, যেমন দন্দাইমান হওয়া অমনি যেন একটু আহা করে উঠেছে। নবী আমার বলে, খাদিজা আজকে তুমি শব্দ কেন করলে? খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ে উঠেছিলাম আমার হাঁটু আর কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আজকে যখন আমি দন্দাইমান হয়েছি আমার শরীরটা, কহিনা আর হাঁটুটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, খাম হয়ে গেছে, যন্ত্রণা ব্যথা বেদনা হয়, এই জন্য আমি একটু আওয়াজ করেছি। নবী আমার বললেন কোন জায়গায়? আমার নবীজিকে দেখাইলে, আর আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলাম। খাদিজা বলেছিল, খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, ওই জায়গা কাটা, ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नामे
मोहम्मद हरदम ज़बा सेलिका शफियाना मोहम्मद। ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে আসলেন, নিজের রাজভবনে আসলেন। সকালবেলা আমার নবীজি পাহাড়ের উপর থেকে সেজদা থেকে মাথাটা উঠায়া চোখগুলো আপনার পানিটা যেন মুছিয়া খাদিজার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেলেন। আমার নবীজিকে দেখিয়া এইদিকে আপনার মক্কাবাসীরা বলতেছে, দেখ রে দেখ, যেই নবীর জমি ছিল না, জায়গা ছিল না, যেই নবীর বাপ নাই মা না, আজকে খাদিজার সম্পত্তি দেখিয়া আজকে খাদিজাকে আমার নবীজি বিবাহ করেছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছে, খাদিজাকে বিবাহ করে আজকে খাদিজার সমস্ত সম্পদের মালিকানা নবী নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার এই কথাটা শুনিয়া আল্লাহকে বলছে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আল্লাহ, আজকে মক্কা নগরের মানুষেরা যখন এই কথা বলছে, আমি খাদিজার রাজত্ব আমি সকল মিসকিনকে দান করে দিব। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজপ্রাসাদে আসিয়া একটা কোণার ঘরে বসে যেন আমার নবীজি টুকরে টুকরে যেন কান্না করে। খাদিজা আমার নবীজির কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কান্না করেন, আপনার চোখে কেন পানি গো নবী? কারণ আপনার কান্না আমি নবী, তোমার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী আমার বলে, খাদিজা আজকে ইসলামের জন্য তোমার সমস্ত সম্পদকে দান করতে পারবে না। আজকে আমি নবী, আমার জন্য তুমি কি তোমার সোনা হীরা মণি মুক্তা তুমি কি দান করতে পারবে না? খাদিজা বলে, নবী গো, আজকে আমার সম্পদ তো দূরের কথা, আজকে হীরা মণি মুক্তা তো দূরের কথা, নবী গো, আজকে আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। আরে বাবা, আমার নবী খাদিজাকে কত ভালোবাসতে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কত ভালোবাসতে। সমস্ত জমি জায়গাগুলো, সমস্ত অট্টালিকা, রাজপ্রাসাদ, সমস্ত সোনাদানা হীরামণি মুক্তা ফকির মিসকিন গরিবের মধ্যে বিলি বন্টন করে দিলেন। আর খেজুর গাছের পাতার ছাউনিতে যেন বসবাস করতে আরম্ভ করলে, খেজুর গাছের ছাল দিয়ে বিছানা বানাইলে, খেজুর গাছের ছাল দিয়া যেন বালিশ বানাইলে, আর খেজুর গাছের ছালের বালিশে আমার খাদিজা আর আমার নবী মুস্তাফা আরামদায়ক ভাবে ঘুমাইতে। আজকে বর্তমানে আমরা তোষকের উপরে শুইয়া আজকে আমরা আরামদায়ক বালিশে মাথা দিয়া আমরা রাত্রি বেলায় ঘুমাইতে পারি না। অনেক সময় ঘুমের ট্যাবলেট মারিতে হয়, নাকি বলে? অনেক সময় ঘুমের ট্যাবলেট মারতে হয়। আমার নবী একদিন বলতেছে, খাদিজা আজকে তোমার বাবার অট্টালিকাতে তুমি ছিলা, আজকে তোমার বাবার খাবারের অভাব ছিল না, জমি জায়গার অভাব ছিল না, আজকে পোশাক আশাকের অভাব ছিল না। খাদিজা আজকে আমার বাড়িতে খেজুর গাছের ছাউনি, আজকে সময় মতো খাবার জোটে না, আজকে একটা পোশাক তোমাকে আমি দিয়েছি। খাদিজা আজকে তোমার বাপের সম্পদে যে সুখ তুমি পেয়েছো, আমি নবী হয়তো সেই সুখ দিতে পারি না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই রকম করে বলবেন না, কারণ আমার আব্বা জানের সম্পদে আমি যেই সুখ পেয়েছিলাম, যেই শান্তি পেয়েছিলাম, আজকে নবী গো আপনার জীর্ণ কুটিরে তার চাইতে 1000 গুণ বেশি আমি শান্তি পাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা খুশি হয়ে গেল। এই আমার মা বোনেরা, তোমার স্বামীর যেমনই উপার্জন হোক না কেন, তোমার স্বামী যে কাজে লিপ্ত থাকুক না কেন, তোমার স্বামীর যেমনই সম্পদ থাকুক না কেন, একজন বিবির কাছে একজন স্বামী কোনোদিন গরিব হতে পারে না। বিবির কাছে স্বামীরা হয় রাজা, মহা রাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই জন্য কুটিরে থাকিয়া এত সুখ ও শান্তি পায়। নবী গো, খোদার কসম করে বলি, আমার বাবার অট্টালিকাতে এই সুখ ও শান্তি পায় না। আজকে বর্তমানে আমাদের ভালোবাসা যদি থাকে, গাছের তলা তো বালা বাবা জীবন যাপন করা যায়, আর ভালোবাসা যদি অন্তরে না থাকে, বড় রাজপ্রাসাদেও জীবন যাপন করা কষ্টকর হয়ে যায়। বর্তমানে ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। আহারে বাবারা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা, আজকে আমার মাকে বড় মনে পড়ে, আজকে আমার আব্বাকে বড় মনে পড়ে, কারণ আমার নবীজি খুব ঘন ঘন নিজের আব্বা মায়ের জন্য চোখের অশ্রু ঝরায়। তেন জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা, ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। বেরাদার, আগের যুগে যখন বাচ্চা কাচ্চারা যখন সকালবেলায় ঘুম থেকে উঠতো, তো মসজিদে যাইতো, আম্মা পারা কোরআন শরীফ পড়তো, যে আলিফ বা তাসা পড়তো, আর যার বাপ মা নাই তার বাপ মায়ের জন্য ইমাম সাহেব দুয়া শিখাইতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জি দুয়া শিখাইতো। আগেকার ছেলে মেয়েরা দেখবেন 100-র মধ্যে 90% ছেলে মেয়েরা কোরআন জানে নাকি বলেন, হয়তো রিভাইজ নাই, তেলাওয়াত করে না বলে হয়তো অনেকে ভুলে গেছে, কিন্তু 90% যুবক যুবতী ছেলে মেয়েরা কোরআন জানে। তা আগে ঘুম থেকে উঠে পড়াশোনা করতো, জি। আর এখন বাচ্চা কাচ্চারা ঘুম থেকে উঠে মুখও ধোয় না, বাথরুমেও যায় না, পাশে তাকায় দেখে মোবাইলটা আছে কিনা, মোবাইলটা নিয়ে আপনার ফিঙ্গার দিয়ে পাসওয়ার্ডটা খুলে মোবাইলটা সামনে নিয়ে বুঝে খেলেগা ফ্রি ফায়ার, যে বলছে খেলেগা ফ্রি ফায়ার। এখন শুধু ফ্রি ফায়ার চলছে বেরাদার। তবে এখন গজাল টজাল যা আছে বাংলাদেশের বুকে বুঝলেন, আর গজাল খুঁজে পাইছে না, গাহাছে না। হঠাৎ করে মোবাইলে বুঝলেন যে শর্ট ভিডিও আছে দেখতেছি, একজন বক্তা একটা গজাল তো না, একটা ছন্দ বলছে, ওটাই এখন ভাইরাল হয়েছে। বলছে একটা চা বানাও আমার জন্য, শুনেছেন মনে হয় নাকি, একটা চা বানাও আমার জন্য, হ্যাঁ বলছে আদা দিও, লবঙ্গ দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। বেরাদার, এখন কি কখন কিভাবে ভাইরাল হয়েছে বলা খুবই মুশকিল, তবে ভালো কিছু ভাইরাল হচ্ছে না। যাই হোক বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা আমাদের হায়াতকে দারাজ করুক এবং আমাদেরকে যেন সুস্থ রাখুক। বেরাদার, গত পরশুদিন বিহার যাচ্ছিলাম জালসায়, ওবায়দুল তখন মোথাবাড়িতে ছিল নাকি, গাজল থেকে আমি গেলাম বিহারে, আর ও তখন ছিল আপনার মোথাবাড়ি মালদাহায়। তো হঠাৎ করে দেখছি গরম লাগছে, আমার যে ড্রাইভার আছে ও আবার এসি চালিয়েছে, তো ভালোই লাগছে, আমি কিছু বললাম না, বুঝলেন বাবা। তার পরের দিন সকালবেলা আমার এসি বার হয়েছে, কথা বুঝতে পারলেন না, সুবহানাল্লাহ। তো গলার অবস্থা কফ জমে গেছে ওই এসিতে এবং সর্দি লেগে গেছে, জ্বরও হালকা পাতলা আছে বেরাদার। তা আপনাদের কাছে কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমি শোনালাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আসেন একবার ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আসেন নবীকে সালাতু সালাম জানাই, ইয়া নবী ইয়া